28শে ফেব্রুয়ারি যেদিন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানকে আঘাত করেছিল, সেদিনকে কেন যেন মনে হচ্ছিল যুদ্ধটা একেবারে অসম। 1 মাস পেরিয়ে প্রায় 1.5 মাসের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। যুদ্ধটা এখনো অসম মনে হচ্ছে। তবে এইবার কিন্তু মনে হচ্ছে যেই পক্ষটা প্রথমে দুর্বল মনে হয়েছিল, সেই পক্ষটা ধীরে ধীরে মনে হচ্ছে যথেষ্ট সবল, এবং আমেরিকা এবং ইসরায়েলকে তুলনামূলকভাবে অনেকটাই দুর্বল বলে মনে হচ্ছে। সারা পৃথিবীকে ইরান দেখিয়ে দিল কিভাবে বুক চিতিয়ে একটা কঠিন পরাক্রম শক্তির বিরুদ্ধে লড়তে হয়। একটা যোদ্ধা জাতি যারা সারা পৃথিবীর বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। ভেবে দেখুন, এই যুদ্ধে ইরান কি হারিয়েছে? তাদের সর্বোচ্চ নেতাকে হারিয়েছে, তাদের সেনাবাহিনীর সর্বোচ্চ কর্তাদেরকে হারিয়েছে, এবং তারপরেও ইরানের যুদ্ধ বিরতি কিন্তু হয়নি। ইরান কিন্তু কখনোই এটা রিপ্রেজেন্ট করেনি বা এটা দেখায়নি যে আমরা এই যুদ্ধে সারেন্ডার করছি। তুলনামূলকভাবে একবার দৃষ্টি দিয়ে দেখুন ইসরায়েল এবং আমেরিকার কি অবস্থা। যারা বলেছিল যে মাত্র 7 দিন হবে এই যুদ্ধের আয়ু, 7 দিনের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে আমরা হত্যা করে ফেললে ইরানের সাধারণ মানুষেরা একটা গণ অভ্যুত্থান করে ইরানের রিজাইন চেঞ্জ, মানে শাসকদেরকে চেঞ্জ করে দেবে, এবং যেই শাসক আসবে তারা আমাদের হাতের পুতুল হয়ে থাকবে, ঠিক ইরাকের মতন। কিন্তু বাস্তবে ঘটলোটা কি? বাস্তবে যে জিনিসটা ঘটলো, সারা পৃথিবী স্তম্ভিত হয়ে যাচ্ছে। ইরানের রিজিম চেঞ্জ করতে এসে এখন দেখুন আমেরিকা এবং ইসরায়েল তাদেরই অস্তিত্ব সংকটে হয়ে পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নো কিং ব্যানারের নিচে সারা দেশে কিরকম প্রতিবাদ হচ্ছে। সবাই চাইছে যুদ্ধটা অবিলম্বে বন্ধ হোক। ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে একটা জনমত তৈরি হচ্ছে, তারাও চাইছে অবিলম্বে যুদ্ধটা বন্ধ হোক। ইরান হয়তো হারিয়েছে অনেক কিছু, তবে ইরানের আক্রমণে, ইরানের প্রত্যাঘাতে আমেরিকা এবং ইসরায়েলেরও যে ক্ষতি হলো, সেটা খুব শিগগিরই পূরণ করা সম্ভব নয়। আমেরিকা যেন প্রকারে এখন বেরিয়ে যেতে যাচ্ছে, যুদ্ধ ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে। মনে আছে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী যদি ইরান মুক্ত না করে, তাহলে তাদের পারমাণবিক কেন্দ্রে আঘাত করা হবে। সঙ্গে সঙ্গে ইরানেরও জবাব ছিল যে যদি আমাদের পারমাণবিক কেন্দ্রে কোনো রকম আঘাত আসে, তাহলে কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো পারমাণবিক কেন্দ্রই ঠিক থাকবে না, প্রত্যেকটার মধ্যে আমরা আঘাত করব। এবং তারপরে আমরা দেখেছি যে নাটকটা হলো, আমেরিকা আর আঘাত করার সাহস পর্যন্ত পায়নি। এখন তারা বলছে হরমুজ প্রণালী যা ইচ্ছা হোক, আমরা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসছি। আমেরিকা কি না করেছে? ন্যাটোর কাছে সাহায্য চেয়েছে। ন্যাটো দেশগুলো পরিষ্কার বলে দিয়েছে যে আমরা এই যুদ্ধে কোনোভাবে সরাসরি ইনভলভ হব না। স্পেন, অস্ট্রেলিয়া, জাপান, এমনকি ইটালির মতন দেশও বলে দিয়েছে আমাদের এখানকার যে বেস ক্যাম্প, এয়ার বেস ক্যাম্পগুলো, সেগুলোকে কখনো আমেরিকাকে ব্যবহার করতে দেব না। আমেরিকার যুদ্ধ জাহাজের মধ্যে ইরান অবিরাম আঘাত করেছে। আব্রাহাম লিঙ্কন, যেটা আমেরিকার বিখ্যাত সেই রণতরী, সেটার মধ্যেও কিন্তু ইরানের মিসাইল আছড়ে পড়েছে। অনেক কিছু মিডিয়ার সামনে আসছে না, কিন্তু প্রকৃত তথ্যগুলো যদি আসতো, তাহলে আমরা সহজেই বুঝতে পারতাম যে এই যুদ্ধ আমেরিকাকে কিভাবে বিধ্বস্ত করেছে। কেন এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমরা আর এই যুদ্ধে থাকতে চাই না, আমরা বেরিয়ে যেতে চাই? ইরান দেখিয়েছে এই পৃথিবীতে যাকে এতদিন, এই 1 মাস আগেও আমরা যাদেরকে সর্বশক্তিমান বলে মনে করতাম, আমেরিকা আসা মানে সেই যুদ্ধে প্রতিপক্ষের কোনো স্থান নেই, এই মিথটা ছিল, সেই মিথটা কিন্তু ইরান চুরমার করে দিয়েছে। তবে হ্যাঁ, ইরান কি এখানে একমাত্র শক্তি যে একাই আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণটাকে প্রতিহত করতে পারছে? পর্দার আড়ালে কিন্তু অন্য শক্তিও আছে। চীন এবং রাশিয়া, এরা কিন্তু ইরানকে দারুণভাবে সাহায্য করছে, যেটা প্রকাশ্যে আসছে না। রাশিয়া অনেক গুরুত্বপূর্ণ বা অনেক আধুনিক ড্রোন সাপ্লাই করছে এই ইরানকে, আর ইরান নিজেদের
প্রযুক্তি এবং চায়না এবং রাশিয়ার প্রযুক্তিগুলো ব্যবহার করছে। বিশ্লেষকদের মতে এটাও শোনা যাচ্ছে যে সাউথ কোরিয়াও ইরানকে নানাভাবে সাহায্য করছে। তাহলে এই যে একটা পরিস্থিতি, এখানে আমেরিকা বুঝে গেছে যে যদি এই যুদ্ধে তারা বেশি দিন টিকে থাকে, তাহলে তাদের অর্থনৈতিক অবস্থাটা কোন জায়গায় যেতে পারে। হরমুজ প্রণালী যেটা বন্ধ হয়ে আছে, ইরান এই মুহূর্তে যা রোজগার করছে তেল বিক্রি করে এবং হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে যাতায়াত করার জন্য তারা যে শুল্ক নিচ্ছে, সেটা নিকট অতীতে তাদের এত রোজগার হয়নি। সুতরাং ইরান কোনোভাবেই যুদ্ধে সারেন্ডার করার পক্ষে নয়, এই ব্যাপারটা তো একদম পরিষ্কার বিশ্বের কাছে। এবং কি আছিলায় বা কি এক্সকিউজ দেখিয়ে আমেরিকা যুদ্ধ থেকে সরে আসবে, আমেরিকা দিনরাত সেই রাস্তা খুঁজে বেড়াচ্ছে। ঠিক আছে, আমেরিকা যেই মিথটা সারা পৃথিবীতে ছড়িয়েছিল যে আমরা সর্বশক্তিমান, সেই মিথটা কিন্তু ভেঙে গেছে। এই 1 মাসের মধ্যে মধ্যপ্রাচ্যে যা ঘটলো সারা পৃথিবীর জিওপলিটিক্সটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভেবে দেখুন, হরমুজ প্রণালী যেটা ইরানের একসময় সবার জন্য উন্মুক্ত ছিল, ইরান কখনোই বলেনি যে আমরা এই রাস্তাটাকে বন্ধ করব, সেটা তো তারা আগেও করতে পারতো, করেনি। এখন তারা করছে যখন তাদের অস্তিত্ব একটা এমন জায়গায় এসে পৌঁছেছে যে যেটা রক্ষা করার জন্য তারা যে কোনো উপায় অবলম্বন করতে পারে। এবং তার ফলস্বরূপ এই হরমুজ প্রণালীটাকে অবরুদ্ধ করে দেওয়ার ফলস্বরূপ সারা পৃথিবী, আপনি যে দেশেই থাকেন না কেন, সারা পৃথিবীর মানুষ আজকে একটা বিরাট সংকটে পড়েছে। পৃথিবীর 20% জ্বালানি এই পথ দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেটা এখন বন্ধ। সারা পৃথিবী যে ইরান বা মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো থেকে তেল আমদানি করত, সেগুলো প্রায় বন্ধের দিকে। বিশ্ব অর্থনীতি কোন জায়গায় পৌঁছচ্ছে? সারা পৃথিবী আমেরিকাকে চাপ দিচ্ছে যুদ্ধ বন্ধ করার। ইসরায়েল এখন একটা নতুন খেলায় মেতেছে। ইসরায়েল সৌদি আরব এবং আরব আমির শাহীর সঙ্গে একটা জোটবদ্ধ হয়ে ইরানের বিরুদ্ধে একটা শক্তি তৈরি করার চেষ্টা করছে। সৌদি আরব এবং UAE আর সংযুক্ত আরব আমির শাহী, এরা প্রথমবার ঘোষণা করছে যে ইরানের বিরুদ্ধে আমরা সরাসরি যুদ্ধে নামতে পারি। ভেবে দেখুন কি অবস্থা হতে পারে যদি এই সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহী এরা ইসরায়েলের সঙ্গে জোটবদ্ধ হয়ে যদি ইরানের বিরুদ্ধে নামে, তাহলে যুদ্ধটা কোন পর্যায়ে যেতে পারে, মধ্যপ্রাচ্যের অবস্থাটা কি হতে পারে, সেটা খুব সহজেই অনুমেয়। এই দেশগুলো হয়তো নিজেরা ধ্বংস হবে, কিন্তু সারা পৃথিবীর অর্থনীতিটা কোন জায়গায় গিয়ে পৌঁছবে একবার ভেবে দেখুন। আমেরিকা যে কথাটা বলেছে যে আমরা ওখানে আর্মি নামাবো, ভেবে দেখুন ইরান সঙ্গে সঙ্গে বলেছে আমরা প্রস্তুত, তোমরা আসো, এবং তোমাদের যে অভ্যর্থনাটা আমরা জানাবো সেটা ইতিহাস মনে রাখবে। এবার ভেবে দেখুন এই যুদ্ধের উদ্দেশ্যটা কি। আমেরিকা এবং ইসরায়েল প্রথমে বলেছিল ইরান পারমাণবিক বোমা তৈরি করবে, এবং যেটা ইসরায়েলের পক্ষে যথেষ্ট সংকটজনক। ইতিমধ্যেই তদন্তে বেরিয়ে এসছে ইরান কোনো রকম পারমাণবিক বোমা তৈরি করছে না। ইরানের পারমাণবিক প্রযুক্তি শুধুমাত্র বিদ্যুৎ তৈরি করার জন্য এবং পরিকাঠামো উন্নয়নের জন্য তারা করছে। এবং এটা প্রমাণিত হয়েছে আমেরিকার সংসদে, এটা প্রমাণিত হয়েছে এবং সেটা ডিক্লেয়ার করেছে আমেরিকান ইন্টেলিজেন্স যে না, ইরানে এরকম কোনো কিছু পাওয়া যায়নি যেটা এটা ইঙ্গিত করে যে তারা পারমাণবিক অস্ত্রের দিকে যাচ্ছে, বানানোর দিকে যাচ্ছে। সুতরাং এই উদ্দেশ্যটা তাদের ফেল করলো। ইরান কখনো কি তাদেরকে আক্রমণ করতে যাচ্ছে? না, সেটাও না। তাহলে ইরানের প্রতি এই যুদ্ধং দেখি যে আক্রমণ, সেটা কেন, কি উদ্দেশ্য? কোন উদ্দেশ্যহীন একটা যুদ্ধ হচ্ছে। আমেরিকান আর্মিরা যখন ইরানে আসছে যুদ্ধের জন্য, বেশ কিছু জায়গায় এটা প্রকাশিত হয়েছে, যেটা সব মিডিয়া প্রকাশ করছে না, যে আমেরিকান সোলজাররা আসতে চাইছে না। কি জন্য তারা যাবে, কি উদ্দেশ্যে যাবে? ধরুন একটা ফুটবল খেলা হচ্ছে, দুই দিকের গোল পোস্ট নেই, তাহলে প্লেয়াররা কি উদ্দেশ্যে খেলবে? গোলটা কোথায়, উদ্দেশ্যটা কি? এই যুদ্ধটাও ঠিক সেরকম জায়গায় পৌঁছে গেছে, কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্যহীন যুদ্ধ।
তবে হ্যাঁ, ইরানের উদ্দেশ্য আছে, তাদের অস্তিত্বটা বাঁচানোর একটা উদ্দেশ্য তাদের আছে, এবং সেই অস্তিত্ব বাঁচানোর জন্য তারা নিজেদের সাধ্যের শেষ সীমায় পৌঁছে একটা প্রতিরোধ গড়ে তুলছে, যেটা সারা বিশ্ব প্রত্যক্ষ করছে। ইরান একটা এমন যোদ্ধার দেশ যেখানে তাদের একটা ইতিহাস আছে যুদ্ধ করার। তারা মঙ্গোলিয়ানদের সঙ্গে যুদ্ধ করেছিল, তারা হুনদের সঙ্গে যুদ্ধ করেছিল। সুতরাং তারা যুদ্ধের মাটি ছেড়ে পালানোর মতন মানুষ নয়, সেটা প্রমাণিত করেছে তারা। জানি না এই যুদ্ধের ফল কোথায় গিয়ে থামবে, তবে হ্যাঁ, আমরা যারা বহু দূরে, হাজার হাজার মাইল কিলোমিটার দূরে কোনো একটা দেশে অবস্থান করছি, আমাদের অর্থনীতি, আমাদের পকেটে কিন্তু একটা বড়সড় টান আসছে, যেটা আমাদের সুস্থ স্বাভাবিক জীবনের ওপরেও একটা গভীর প্রভাব ফেলছে। এবং আগামী দিনে এই প্রভাবটা কতটা বড় হবে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে সঠিকভাবে অনুধাবন করতে পারছি না। তাই আসুন আমরা এই যুদ্ধটাকে বন্ধের প্রার্থনা করি। যুদ্ধটা বন্ধ হোক এবং সারা পৃথিবীতে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক এবং সারা পৃথিবী আবার ভালো মতো নিঃশ্বাস নিক। আপনার কি মনে হয় এই যুদ্ধটার কতদিন চলতে পারে, বা এই যুদ্ধের পরিণামে আর কি কি হতে পারে? কমেন্ট করে জানান। আজকে এটুকুই। খুব শিগগিরই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। খুব ভালো থাকবেন।